হদ ও ফাঁসির আসামি জশাবুর সামনে যেভাবে তিয়াই নরম গরি ভদ্রভাবে ও দুনিয়ার জগতের সন্তানল মা বাবার সামনে যদি তিয়া পড়ে এভাবে ভদ্রতার সহিত তিয়াইবা এদিক গিন ব্যাগ গিন গড়িয়ে রে এন মনে নগর কেউ আয় মা বাবার হক আদায় করি না না যতদিন দুনিয়াত বাঁচিতে আইবা ততদিন মুনাজাতের মধ্যে মা বাফল্লাই এই দোয়াইবা দিয়ে মা বাফল্লাই দোয়া কর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহর হাসে দোয়া কর গই পরওয়ারদিগার আলম আর মা বাপে ছোট তাইতে আর যেভাবে কষ্ট করি লালন পালন করি গে শীতর মৌসুমের মধ্যে কোনো সম্বল ন আছিল খেতা যাভাই রে তাইতাম দে বিছানোর মধ্যে পেশাব করে দিতাম দে ইল্লা ওজনের খেতা বেগুন মায় দুই দুইরে ফুয়াইরা আবার যাভাইয়ে এদিক কিন কষ্ট করি আর ছোটবেলার মধ্যে লালন পালন করি গে আজিয়া মা মারা গিয়ে 14 বছরের বাপ মারা গিয়ে 20 বছরের মা বাপের জুড়াইয়া পিঠার মধ্যে ফাঁকা ঘর বাঁধি তাহির মা বাপের রুই গিয়ে গাছর গুলা বেশি বেশি ফকটর টিয়া ভরির নিজেও খাই মা বাপে জুড়াই গিয়ে বাপে কুড়াই গিয়ে ফরির মাছর বাক এখনো আই ফাইর পরওয়ারদিগার আলম আর মা বাপে যেভাবে আর কষ্ট করি লালন পালন করি গে আজিয়া কবরস্থানত গিয়েও যেত বছরত দখন অবস্থা আছে না জানি মৌলারে আর মা বাপ দুজনরে অনর বিশেষ রহমতর সায়াত মধ্যে রাহিয়ে রে স্পেশাল মেহমানদারির ইন্তজাম কর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই দোয়াইবা ভরি ভরিয়ে রে মা বাবা আল্লাহ দুও করিবে শুক্রবার দিন জুমার নামাজ পড়ি সালাম অজ্ঞ ফিরাত দে মসজিদত আরোগ্য ফিরাত দে ঘরত আইরে জিয়ারত গরিবুল্লাহ হামাই কবরস্থানে যা ভরিবেন হইতে নয় অনরাই যাইবল্লাহ হইতে কিয়াল্লাই অনর ফুয়ারে শিক্ষা দিবল্লাই ইসলামের শুরুর যুগত আল্লাহর পয়গম্বরে খবরের জিয়ারতের প্রাথমিকভাবে মানা করে দিল কিয়া আরবর যে সমস্ত মুশরিকল জিয়ান দি উসল দেখে ইয়ান দি সিজদা দি বিলিয়ে উন জাতের নতুন নতুন মুসলমান হই এতাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাথমিকভাবে নিষেধ করে দিয়ে ইত্তার কবর জিয়ারত করাইতে না যাইও কি আছে কেউ হইতে ফরি সইদা দি বিলিয়ে গ্যাং করিবে না বুঝে জাতি ইমান পাকা ফুক্ত হইয়ে এবার আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা ও আমার উম্মতল প্রাথমিক বাবাই তোরারে কবরের জিয়ারত মানা করে গিলাম এখন তোরার ঈমান যাতে পাকা পুক্ত হইয়ে অতএব এখন অনুমতি দিলাম কিয়ামত পর্যন্ত মানুষ হলরে অনুমতি দিয়ে দে তোরা কবরের জিয়ারত করাইতে পারিবে এই কবরের জিয়ারত হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান যারা প্রত্যেক শুক্রবারে মা বাপর কবরের জিয়ারত করাইব যেই সন্তান প্রতি জুমাবারে মা বাপর কবরের জিয়ারত করাইব আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার 1 নম্বরের মধ্যে ফুয়াইবের জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিব 2 নম্বরের মধ্যে ফুয়াইবারে নেককার ফুয়া হিসাবে স্বীকৃতি দিব সুবহানাল্লাহ আল্লাহ প্রতি জুমাবারে মা বাবার কবর জিয়ারত করাইবে আবার এনে সব সময় সর্ব অবস্থাত যেহনো টাইমে তনে দোয়া করিবেন আল্লাহর কাছে দোয়া করন এই টাইমের মধ্যে মা বাবার লাই দোয়া করিবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।